প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জানান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। বলেন, কোনো ধরনের রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে নির্বাচন কমিশনকে ইউএনডিপি কর্তৃক সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্ল্যান করলে কিছু কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে। তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। সেই চেষ্টাটা আমরা করতেছি। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী সজল দাস। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সজল, ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে ইসি কি ভাবছে? 5 সদস্যের ইউএনডিপির প্রতিনিধি দল তারা আজকে সকালে এসেছেন এবং এসে তাদের কাছে যে সহায়তা চাওয়া হয়েছিল ভোটার তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে যে সরঞ্জামাদি চাওয়া হয়েছিল সেই বিষয়গুলো আজকে হস্তান্তর করা হয়েছে। আপনি শুনছিলেন ইসি কি ভাবছে। ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সামনে নির্বাচনের জন্য, যেহেতু এবারের নির্বাচনটি হতে চলেছে একটি তাৎপর্যপূর্ণ একটি বিষয় যে অন্তর্বর্তী সরকার এই নির্বাচনটি আয়োজন করবেন এবং গত যে ধারাবাহিক নির্বাচনের যে ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশে, কোনো জায়গায় মানুষের বিশ্বাসের বিষয়টি উঠে গেছে। এই কারণেই এইবারের যে নির্বাচনটি সামনে আসছে সেই জায়গাটিতে মানুষ সেই বিশ্বাসের জায়গাটি আগে দেখতে চায়, মানুষ ভোট দিতে চায় বিশ্বাস স্থাপন হওয়ার পরে। আর এই কারণেই ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তার কাছে প্রশ্ন উঠেছিল যে ভোটার তালিকা করার ক্ষেত্রে এবারেও মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে ভোটার তালিকার উপরে তথা নির্বাচন ব্যবস্থার উপরে, সেখানে কতটা গুরুত্ব দিচ্ছে তারা। নির্বাচন কমিশনারও কিন্তু বলেছেন যে এবার তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ভোটার তালিকা হালনাগাদ, যাতে করে মানুষের আস্থার যে বিষয়টি সেটি নিশ্চিত করা যায়। এই কারণে প্রায় 6 মাস ব্যাপী 65,000 কর্মী এবারের এই ভোটার তালিকা হালনাগাদ যে কর্মসূচি সেটাতে সারা দেশে অংশগ্রহণ করবেন এবং এই কর্মযজ্ঞের মধ্যে আরো যদি সময় প্রয়োজন হয় তাহলে ইসি বলছেন যে আরো কিছুটা সময় প্রয়োজন হলে বাড়িয়েও নিতে চান, যাতে করে এই ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে কোনো ধরনের অসামঞ্জস্য কিংবা কোনো ধরনের প্রশ্নের তৈরি না হয়। আর নির্বাচনের যে প্রক্রিয়া সেটি তো ধীরে ধীরে এগোবে। নির্বাচন কমিশনার আজকে যেটি বলছিলেন যে মানুষের কাছে আস্থা ফেরানোর জায়গাটি হচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য, যাতে করে সামনে যে ভোট আসছে সেটি একটি অবাধ এবং বিশ্বাসযোগ্য পরিবেশে তারা অনুষ্ঠান করতে পারেন এবং রাজনৈতিক যে বক্তব্য সেই জায়গাটিতে কোনো ধরনের বিতর্কের তৈরি না হয় এবার এই নির্বাচন কমিশন ও আগের নির্বাচন কমিশনারগুলোর মতো। এই ছিল মোটামুটি আমার কাছে। সোহাগ। সজল, আপনাকে ধন্যবাদ।